আমি প্রথমে জিষ্ণুদার কাছে যাব। জিষ্ণুদা, আমি তৃণমূল মুখপাত্রর কাছে এখনো যাইনি, কিন্তু আমি তৃণমূলের ভার্সনটা বলছি। আপনারা সব মিথ্যে কথা বলেন। শ্রমিক ভট্টাচার্য, মানে আপনারা বলতে যারা এই কথায় বিশ্বাসী যে জনবিন্যাস পাল্টাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য আজকে গিয়ে বলেছেন অমিত শাহকে জনবিন্যাস পাল্টে যাচ্ছে, এর কোনো প্রমাণ নেই। আপনারা ইচ্ছে করে ধর্মীয় রাজনীতি করার জন্য যারা এতে বিশ্বাস করেন তারা শুধুমাত্র সাম্প্রদায়িক খেলা খেলছেন। আসলে আপনারা সাম্প্রদায়িক, আপনারা হিন্দু মুসলিম করতে চান, তাই এই কথা বলছেন। অভিযোগ আপনাদের বিরুদ্ধে। দেখুন, আমাদের বিরোধী বা যারা মনে করছেন যে এসআইআর করা উচিত নয়, তাদের মোটামুটি শিক্ষিত একজন মানুষের কাছে আমার একটা সহজ প্রশ্ন। 2002 সালে 4.58 কোটি, মানে 4,58,00,000 ভোটার ছিলেন। 2011 সাল পর্যন্ত সেন্সাস হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার, মানে জন্মানো এবং মৃত্যু এই দুটো মিলিয়ে নিয়ে 1.3%। তারপরে সেটা কমে এসে 11 সালের পর থেকে 23 সাল পর্যন্ত নীতি আয়োগ এবং সেন্সাসের রিপোর্ট হিসেবে 0.7%। 23 সালে সেটা 0.50%। এইটা একেবারে উচ্চ মাধ্যমিকের অঙ্ক করতে পারেন এরকম একজন তৃণমূল, সিপিএম অথবা বিরোধী কাউকে নিয়ে আসুন। একদম সরল অঙ্কের সূত্র বলে যে এই সংখ্যাটা যদি তাই হয় তাহলে 5,63,00,000 বেশি ভোটার হতে পারেন না। এর মধ্যে যদি কারেকশন ফ্যাক্টর 10%ও ধরেন তাহলে সেটা কোনোভাবেই 6 কোটি পৌঁছবে না, 6 কোটি পৌঁছতেই পারে না। 7,76,00,000 ভোটার এলো কোথা থেকে? আমি একজন শিক্ষিত সিপিএমের সমর্থক, একজন শিক্ষিত তৃণমূলের সমর্থকের কাছে সরল প্রশ্ন, আমি উত্তরটা তাদের কাছ থেকেই দিচ্ছি। 2006 সালের 4 আগস্ট মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভদ্রভাবে একটা কাগজ ছুঁড়ে দিয়েছিলেন না স্পিকারের দিকে। উনি বলেছেন যে কিভাবে পাল্টাচ্ছে জনবিন্যাস। উনি বলেছিলেন কিভাবে পশ্চিমবাংলার ভোটার তালিকায় যাদের নাম আছে বাংলাদেশের ভোটার তালিকায় ঠিক ঠিক তাদের নাম আছে। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়, আমি যে অঙ্কটা বললাম আমি যে কাউকে বুঝিয়ে দিতে পারবো না। জনবিন্যাস পাল্টাচ্ছে মানে কি দাদা? দেখুন, হিন্দুর সংখ্যা, আমি একটা সরল উদাহরণ দিচ্ছি যেটা অঙ্ক না জানলেও চলবে। আপনারা উত্তর 24 পরগনার বাগদা থেকে যদি দক্ষিণ 24 পরগনার গোসাবা পর্যন্ত এই বাসন্তী ট্র্যাঙ্ক রোড দিয়ে ওখান থেকে প্রথমে বসিরহাট হয়ে সোজা বেরিয়ে যান, এর মধ্যে 11টা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি পড়ে, বিধানসভা ক্ষেত্র। তার মধ্যে 8টা সংরক্ষিত, মানে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবদের জন্য। তাই এই তপশিলি জাতিদের জন্য সংরক্ষিত 7টি, একটি তপশিলি উপজাতিদের মধ্যে। কিন্তু এই পুরো রাস্তার মধ্যে, যেটা পিএইচির জায়গা, সরকারি জায়গায়, আপনি দুদিকের দোকান পাট যাদেরকে দেখতে পাবেন তাদেরকে তপশিলি জাতিভুক্ত হিন্দু বা তপশিলি উপজাতিভুক্ত হিন্দুকে দেখতে পাবেন না। এই 2002 সাল থেকে 23 সালের মধ্যে, এই 2 দশকের মধ্যে এই যে জায়গাটা আমি বললাম, আমি একটা উদাহরণ দেওয়ার জন্য শুধু উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনার কথা বললাম, আমি মালদা, মুর্শিদাবাদ, নদিয়ার একাধিক উদাহরণ দিতে পারবো। যে কেউ, আমি অনুরোধ করছি, বাগদা থেকে গোসাবা পর্যন্ত ওই রাস্তা দিয়ে একদিন সময় নষ্ট করে দেখুন, পরিষ্কার বুঝতে পারবেন যে যে জায়গাটা 8টা বিধানসভা ক্ষেত্র সংরক্ষিত তার দুধারে একজনও হিন্দু, তপশিলি জাতি বা উপজাতিভুক্ত কারোর দোকান পাবেন না। এটা এরকম প্রতিটা জায়গায় ঘটছে। হিন্দুর সংখ্যা কমে আসছে এবং সেটা প্রতি বছরের সেন্সাসেও সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। বেশ, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।